নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমরা চলে এসেছি কলকাতার সায়েন্স সিটিতে। এখানে দেখার মতন প্রচুর জিনিস আছে আর আমরাও এখানে দেখছিলাম। মানে ঢুকতেই গেটটার সামনেই এগুলো ছিল বাইরেটায়। তো বরমাশাই টিকিট কাটতে চলে গেল। এই একটা বিল্ডিং যেটা আমার ভীষণ ভালো লেগেছে। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমি জানি না এটা কটা ফ্লোর আছে, বাট খুবই ভালো লাগছিল। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা কত সুন্দর, আর সেদিন ওয়েদারটাও ভীষণ ভালো ছিল। তারপর আমরা এখানে চলে এলাম। এটা হচ্ছে টাইম মেশিন। এখানেও আমরা উঠেছিলাম। মানে এটার জন্য টিকিট কাটতে হয় আলাদা করে। আমার বর ওটা আগেই কেটে রেখেছিল। 3টে 3D শোয়ের টিকিট আগে একবারেই ওটা আর কি, মানে একবারেই কেটে নিয়েছিল। তারপর এই একটা 3D শো, এখানেও আমরা গিয়েছিলাম, কিন্তু এখানে বলে দেওয়া হয়েছিল যে এখানে ফোন অ্যালাউ নেই। কিন্তু কলকাতা সায়েন্স সিটিটা খুবই বড় আর দেখতেও ভীষণ সুন্দর। আমরা অনেক কিছু দেখেছি, খুব মজাও করেছি। তোমরাও একবারটা গিয়ে ঘুরে আসো, একটু দেখে আসো, ভীষণ সুন্দর। তবে এখানে যেতে হলে একটু সময় নিয়ে যেতে হবে। এই একটা শো, যেটা প্রথমে আমি ঢুকতে গিয়ে তো ভীষণ ভয় পাচ্ছিলাম, কারণ আমরা ফ্রন্ট সিটেই বসেছিলাম। ফার্স্টে যখন ঢুকছিলাম এই গুহার ভেতরে, ভীষণ অন্ধকার হয়ে গেছিলো, আমি তো ভীষণই ভয় পাচ্ছিলাম। তারপর যখন ভেতরটা ঢুকলাম, তারপরে দেখলাম যে না, সব কিছু ঠিকঠাকই আছে। এটা হচ্ছে অনেক জীবজন্তু আছে এখানে, পুরনো অনেক ড্রাগনস আছে, গন্ডার আছে, অনেক কিছুই আছে। তোমরা অবশ্যই ঘুরে দেখে আসো। ফার্স্টে গিয়ে একটু ভয় পেয়েছিলাম যে এই জিনিসগুলো এত নড়ছে কেন। তারপরে বুঝলাম যে এটাও একটা শো, এটাও একটা 3D শো এর মতোই প্রায়। এগুলো 3D, এগুলো বানানো হয়েছে। তো আমাদের পেছনে অনেক বাচ্চারা ছিল, তাও ওরাও সেই ভয়ে অনেক চিৎকার করছিল এগুলো দেখে। আমি তো এটা দেখে ভীষণ ভয়ই পেয়ে গিয়েছিলাম, যেটা যেভাবে মাথার উপরে নড়ছিল, ভীষণ ভয় পেয়েছিলাম। তারপর হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, তারপর গিয়ে এটা নড়ছিল। তারপর এটা দেখতে দেখতে আমরা বাইরেটা আরও অনেকটা ঘুরে দেখেছি, তবে এতটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না। তো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই সেটা আপলোড করব। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো এবং এনজয় করো। এবং আমি অবশ্যই চাইবো তোমরাও চাইলে ঘুরে আসতে পারো কলকাতা সায়েন্স সিটিতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।